আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি দুপুরের কিছু মেনু নিয়ে। প্রথমে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে এখানে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়ে কালারটা যতক্ষণ কালারটা একটু চেঞ্জ হলে আমি তারপরে দিয়ে দেবো এখানে কেটে ধুয়ে রাখা মাংসটা। এই মাংসটা একটু আমি জলটা জলটা ছেঁকে নিয়েছি। তো জলটা ছেঁকে নিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে এখানে দিলাম স্বাদ মতো লবণ, রঙের জন্য হলুদ গুঁড়ো, আর ঝাল এবং রঙের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি এটা ছলনি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে সব মাংসের ভিতর যাতে মশলাটা ঢুকে যায়। তারপরে এখানে বাটা মশলায় ছিল আদা, রসুন আর গোটা জিরে। আমি এইভাবে ব্লেন্ডারে একটা পেস্ট করে 3-4 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। জল ব্যবহার না করে মাংসটা এইভাবে নাড়তে নাড়তে কষে নিতে হবে, ভালোভাবে কষে নিতে হবে। মাংস থেকে যতটা জল বেরোবে তাতে মাংসটা 50% সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এখানে একটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা তুলে দেখুন জলটা অনেকটাই আমার শুকে গেছে আর মাংসটা 50%-এর মতো সেদ্ধ হয়েছে। এবার আমি যেহেতু ফুল সেদ্ধ নিব, মাংসটা একটু ঝোল ঝোল খাবো, পুরোটা সেদ্ধ নেব, তার জন্যে এখানে অনেকটাই জল ব্যবহার করতে হবে। অনেকটা জল ব্যবহার করে যাতে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েও ঝোলটা থাকে সেই রকমভাবে জলটা ব্যবহার করতে হবে। তারপরে আমি এখানে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে তুলে দেখলাম অনেকটাই টকবক করে ফুটছে। তারপর আমি টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা আপনারা চাইলে না দিতেও পারেন। অনেকে কিন্তু এটা ছিল খাসির মাংস, অনেকে কিন্তু এই খাসির মাংসটা খেতে অতটা পছন্দ করে না, কিন্তু টমেটোটা দিলে সেই গন্ধটা লাগে না। তারপরে এদিকে আমি একটা বাটা মশলা করে নিলাম, সেটা হচ্ছে গরম মশলা, দারচিনি, তারপরে ধনে আর পাঁচফোড়নটা অল্প দিলাম, দিয়ে একটু ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন এই বাটা মশলাটা দিলে মাংসের সেন্টটা অনেকটাই ভালো লাগবে এবং খেতেও অসাধারণ লাগবে। তারপরে ওইদিকে মাংসটা আর একটু ঢাকা চাপা দিয়ে এদিকে চলে এসেছি আমি ডাল বানাবো বলে। আজকে আমি মুসুরির ডাল বানাবো। মুসুরির ডাল এখানে জল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে ওইদিকে মুসুরির ডাল সেদ্ধ হোক, এইদিকে আমি চলে এসেছি আবার মাংসের দিকে। তো মাংসটা টকবক করে ফোটা হয়ে গেছে, অনেকটা তেল ছাড়িয়ে দিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর তারপরে দেখুন এইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়ে গেলে আমি তাতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে একটা ঘুটনির সাহায্যে এইভাবে আমি একটু ঘুটে নিলাম। ঘুটে নিয়ে ডালটা তেলে দেবো, তার জন্য এখানে কড়াইয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়ে রসুন আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে তাতে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে সেটার একটু দারুণ সেন্ট বেরোবে। সেন্ট বেরোনোর পরে আমি এই ডালটা এইভাবেই দিয়ে দেবো। ডালটা আমার একটু গাঢ় হয়েছে, গাঢ় ডাল খেতেও অনেক ভালো লাগে। তো ডালটা যখন এইভাবে বলক উঠে যাবে তারপর ডালটা অফ করে দিতে হবে। বেশি বলক উঠলে আবার ডালের স্বাদটা চলে যায়, তাই বেশি ফোটানো যাবে না। এই অল্প ফোটানোতে আমি এবার ডালটা এইভাবে ঢেলে নিলাম। ডালটা ঢেলে নেওয়ার পরে কড়াইতে আবার আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কাটা দিয়ে ওইদিকে একটু গ্যাসের ফ্লেমটা লো রেখেই পোড়া পোড়া করছি। কিসের জন্য? এখানে আলুর ভর্তা বানাবো বলে। আলুটাকে এভাবে আমি তুলে নিয়ে গ্লাস দিয়ে ভালোভাবে সেনে নিচ্ছি যাতে একটা গোটা গোটা না থাকে। গ্লাস দিয়ে এইভাবেই আপনারা সেনে নেবেন। তো মাঝে আমি লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবেই মেখে নিলাম। মেখে নিয়ে গ্যাসটা এবার বন্ধ করে দিয়ে আলু সানাটা দিয়ে দেবো। সানাটা দিয়ে ছলনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তো আজকে আমার দুপুরের মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার
অনুরোধ রইল। আর আমার এরকম দারুণ দারুণ রান্না পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।